Now's the time. We're not so very different, you and I. ভ্লাদিমির লেনিনের মৃত্যুর পর সেন্ট পিটার্সবার্গের নাম পরিবর্তন করে রাখা হয় লেনিনগ্রাদ। পরবর্তীতে গণভোটে আবার সেন্ট পিটার্সবার্গ নামে ফিরে গেলেও 1952 সালের অক্টোবরে এই লেনিনগ্রাদের এক সাধারণ পরিবারে জন্ম নেয় আরেক ভ্লাদিমির। সমগ্র রাশিয়ার জনগণের ভাগ্য নতুন করে লিখিত হয় তার হাতে। সোভিয়েত পতনের পর যিনি রাশিয়াকে নিয়ে যান অনন্য এক উচ্চতায়। স্কুল জীবনে তিনি ছিলেন পড়াশোনায় প্রচণ্ড অলস, তবে দুরন্ত প্রকৃতির। বলা যায় ক্লাসের সবচেয়ে ফাঁকিবাজ ব্যাকবেঞ্চার ছিলেন পুতিন। স্কুলে থাকতেই খেলাধুলার প্রতি বিশেষভাবে উৎসাহী ছিলেন। সাম্বো এবং জুডো চর্চা শুরু করেন কিশোর বয়সেই। খেলাধুলার পাশাপাশি ভাষা ও সিনেমার প্রতিও ছিল ঝোঁক। অষ্টম গ্রেড পাশ করে সেন্ট পিটার্সবার্গে হাই স্কুলে ভর্তি হবার পর আয়ত্ত করে নেন জার্মান ভাষা। রাশিয়ান সিনেমা দেখে দেখে গোয়েন্দাদের প্রতি ভক্ত হয়ে পড়েন। তাই স্কুলের গণ্ডি পেরোবার আগেই গেলেন তৎকালীন বিশ্বখ্যাত সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির দপ্তরে। সেখানেই জানতে পারলেন গোয়েন্দা কর্মকর্তা হতে হলে সোভিয়েত আর্মিতে যোগ দিতে হবে, নতুবা বিশ্ববিদ্যালয়ে আইনের ডিগ্রি থাকতে হবে। আর তাতেই গোয়েন্দা হবার লক্ষ্যে 1970 সালে লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটির আইন বিভাগে ভর্তি হলেন। পড়াশোনা চলাকালীন সময়ে যুক্ত হন সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাথে। 1975 সালে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে যোগ দেন সে সময়কার অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা কেজিবিতে। সিনেমা দেখে আকৃষ্ট হয়েছিলেন সিক্রেট সার্ভিসের প্রতি, আর শেষ পর্যন্ত সেটাকেই বানালেন কর্মক্ষেত্র। 1975 সালে পরিচালকের দপ্তর সচিব হিসেবে যোগ দিলেন কেজিবিতে। এরপর সেখান থেকে গেলেন কাউন্টার ইন্টেলিজেন্সে। অন্যান্য দেশের গোয়েন্দাদের ওপর নজর রাখাই ছিল কাউন্টার ইন্টেলিজেন্সের কাজ। গোয়েন্দাগিরি করতে করতে দিন দিন দক্ষ হতে থাকেন, প্রকাশ পেতে থাকে তার চৌকস স্বভাবের। কেজিবিতে কাজ করার সময়েই সোভিয়েত ইউনিয়নের পতন দেখেন পুতিন। সেখান থেকে প্রেরণা পান রাজনীতিতে অংশ নেবার, তাই গোয়েন্দাগিরি থেকে ইস্তফা দেন। 90-এর দশকে মনোযোগ দেন রাজনীতিতে। কাজ করেন সিটি কাউন্সিলের মেয়রের উপদেষ্টা হিসেবে। পরবর্তী সময়ে আস্তে আস্তে তিনি এগোতে থাকেন মস্কোর দিকে। 1996 সালে পরিবারসহ মস্কোতে আসেন পুতিন। সেখান থেকে তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন শুরু করেন। 1998 সালে রাশিয়ান সিক্রেট সার্ভিস ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার পরের বছর সিকিউরিটি কাউন্সিল অব রাশিয়ান ফেডারেশনের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান। 1999 সালে তৎকালীন রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলসিনের অনুরোধে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ভ্লাদিমির পুতিন। পরবর্তী সময়ে প্রেসিডেন্ট বরিস ইয়েলসিন পদত্যাগ করলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। পুতিনের ল অ্যান্ড রুল নীতি জনগণের কাছে বেশ প্রশংসিত হয়। এরপর থেকেই তার নতুন দিগন্ত উন্মোচনের পথ চলা শুরু হয়। 2000 সাল রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন পুতিন। শুরুতেই গুরুত্ব দেন তৎকালীন রাশিয়ার দারিদ্র্য বিমোচনের দিকে। বিভিন্ন বাণিজ্যিক চুক্তিসহ যে কোনো উপায়ে রাশিয়াকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ হন। পেতে থাকেন সাফল্য। ক্রমশ তার জনপ্রিয়তার মাত্রা বাড়তে থাকে এবং বিশ্ব রাজনীতিতে হয়ে ওঠেন অপ্রতিরোধ্য এক নেতা। 2001 সালে ধুঁকতে থাকা রাশিয়ার অর্থনীতিকে পরবর্তী 6 বছরে গড়ে তোলেন বিশ্বের 7ম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে। এর পাশাপাশি সোভিয়েত পতনের পরেও অঙ্গরাজ্যগুলোকে অবিভক্ত রাখতে সক্ষম হয়েছেন পুতিন। 2012 সালে আবারও প্রেসিডেন্ট নির্বাচন করে 63% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে তেল এবং গ্যাস রপ্তানিতে রাশিয়াকে শীর্ষ অবস্থানে নিয়ে আসেন। 2015 সালের আগে এসব খাত থেকে প্রাপ্ত অর্থের প্রায় 1 ট্রিলিয়ন রুবল বরাদ্দ করা হয় নিউক্লিয়ার শিল্প স্থাপনের এবং উন্নয়নের কাজে। এতে করে বিশ্ব শক্তিমত্তার দিকেও এগিয়ে যায় রাশিয়ান ফেডারেশন।
সামরিক খাতে ব্যয়ের দিক থেকে বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্রের পর রাশিয়ার অবস্থান দ্বিতীয়। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি জোর দিয়েছেন শিক্ষা, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এবং স্বাস্থ্য খাতেও। 2014 সালে ক্রিমিয়া নিয়ে বেশ উত্তেজনা দেখা দেয় মার্কিন রুশ সম্পর্কে। ক্রিমিয়া স্বেচ্ছায় রাশিয়ার অন্তর্ভুক্ত হলেও পশ্চিমা মিডিয়া বরাবরই একে রাশিয়ার অবৈধ আগ্রাসন বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে। তবে এসব ব্যাপারে কান দেননি বিশ্বের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এই নেতা। অনেকে বলে থাকেন তিনি স্বৈরশাসক। মিডিয়ার নিয়ন্ত্রণ, ব্যক্তিগত অনেক সম্পত্তির মালিকানা সহ বেশ কিছু অভিযোগ আছে এই বিশ্ব নেতার বিরুদ্ধে। তবে এসব কথার ধার ধারেন না সাবেক এই কেজিবি কর্মকর্তা। দেশের গণ্ডি পেরিয়ে সমগ্র বিশ্বের প্রতিটি কোনায় কোনায় নিজের প্রভাব বিস্তার করে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন।